এবার খুলবে, শোনো শোনো ঠাকুমা গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে। বণিকের ছেলে সুবোধের সাথে বিয়ে হয়েছিল শান্তির। বছর না ঘুরতেই বণিক মারা যায়। সুবোধের ব্যবসা বুদ্ধি না থাকায় সে শান্তির বুদ্ধিতেই ব্যবসা চালাতে থাকে। তুমি কেমন বণিকের ছেলে গো? ব্যবসার বুদ্ধি বলে তো তোমার কিছুই নেই। আগে নিজের বুদ্ধিতে কি আর করলুম বলো, সবই তো তোমারই বুদ্ধি। তোমার যদি নিজের বুদ্ধি থাকতো, আমি কি আর সেধে দিতে যেতুম? অমন বুদ্ধি না দিলেই পারতে। একদিনও তো লাভের মুখই দেখলুম না। বাবার জমানো যা পুঁজি ছিল সবই তো শেষ। পুঁজি শেষ তো কি হয়েছে? হ্যাঁ, এই এত বড় বাড়ি আছে, এটা বন্ধক রেখে টাকা জোগাড় করো, ব্যবসায় লাভ ক্ষতি তো আছেই। কিন্তু বাড়িটাও যদি যায়? যাবে না গো, যাবে না। কাল ক্ষতি হয়েছে বলে কি চিরকালই হবে? বলছো? ঠিক আছে, তাই করি তাহলে, চলো। হ্যাঁ গো, কত টাকা পেলে গো বাড়ি বন্ধক দিয়ে? তা কম নয়। কিন্তু রাখলে কোথায়? আরে বাবা, বাঁচলে তো রাখবো। মানে? মানে আর কি, রাস্তায় পাওনাদাররা ছেঁকে ধরলো, একে একে সবাইকে দিয়ে, তাও পুরো টাকা শোধ হয়নি এখনো, জানো? এ কি আহাম্মুকে কাণ্ড ঘটালে তুমি বলো তো? পুরোটা দিয়ে দিলে? আরে বাবা, পুরোটা দিতে পারলুম কই, এখনো বাকি আছে। তোমার গয়না গাটি বাড়ি সব বেচে দিলে তবে যদি শোধ হয়। এখন গয়না বাড়ি সব বেচতে হবে? এই সব হয়েছে তোমার মোটা মাথার জন্য। হায় হায় হায়, এখন কি হবে গো? কি আর হবে, দেশের বাড়ি গিয়ে থাকতে হবে। হায় ভগবান, বিয়ের পর থেকে একদিনের জন্য শান্তি পেলাম না। আরো চাই, আরো বেশি লাভ চাই, সেই দোষেই আজ এদিন দেখতে হলো, জানো? ও, এখন সব দোষ বুঝি আমার? না 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 না, তা কেন হবে? সবই ভাগ্যের দোষ। এখন দেশের ভিটেই চলো, সেখানে গিয়ে যদি ভাগ্য ফেরে। চলো, দেরি না করে তবে কাল সকালেই রওনা দিই। হ্যাঁ, সেই ভালো। এটাকে তুমি বাড়ি বলো? এটা তো একটা কুঁড়ে ঘরের মতো, ছোট্ট ছোট্ট ঘর। সে যাই হোক গে, ঘর তো হলো। বউ, খাওয়া দাওয়া চলবে কিভাবে? সে দায়িত্ব তো তোমার। আহা বউ, সংসার কি আমার একার? আচ্ছা, আসার পথে কাছেই তো জঙ্গল দেখলাম, যাও তো সেখান থেকে কাঠ কেটে আনো। যদি শুকনো গাছ না পাই? তরতাজা সবুজ গাছে কেটে আনবে। গাছ মরে গেলে শুকোতে আর কতদিন লাগবে? হ্যাঁ, তখন হাটে বেচে অন্তত বেঁচে থাকার পয়সা এনো, তাতেই আমি কৃতার্থ হব। ঠিক আছে, তাই হবে। অমন কাজ করো না সুবোধ, তোমার কি প্রাণে মায়া নেই? হ্যাঁ, কে আপনি? কে? আমি বনদেবী সুবোধ। বনদেবী? নমস্কার বনদেবী, আপনি আমার অপরাধ নেবেন না। আমার নাম যখন আপনি জানেন, আপনি নিশ্চয়ই অন্তর্যামী।
আমার মনের দুঃখ, কষ্ট, দারিদ্রতা কিছুই নিশ্চয়ই আপনার অজানা নয়। তোমার অনুমান সত্যি, আমি সবই জানি। তাহলে তাহলে আমার দারিদ্রতা দূর করার একটা ব্যবস্থা করে দিন বনদেবী। আমি আর ভুলেও কোনো দিন গাছ কাটবো না। তথাস্তু। আয় আয় দুগ্ধবতী গাভী, আয় আয়। যাও সুবোধ, এই গাভীকে ঘরে নিয়ে যাও। ওই গাভী তোমার মঙ্গল ঘটাবে। কিন্তু কিন্তু এই একটা গাভী কি এমন মঙ্গল ঘটাবে দেবী? এই গাভীর দুধ কখনোই ফুরোবে না। হ্যাঁ? যতই দুইবে তত দুধ পাবে। যাও, ঘরে ফিরে যাও সুবোধ। কি যত চাইবো তত দুধ পাবো? হ্যাঁ, ধন্যবাদ দেবী, ধন্যবাদ বনদেবী, ধন্যবাদ, নমস্কার। শান্তি, শান্তি, আহ, চেঁচাচ্ছ কেন? যেন রাজ্য জয় করে এসেছো। হ্যাঁ, এ কি? কাঠ কোথায়? কাঠের আর দরকার নেই। মানে এই যে বনদেবী গরু দিয়েছেন, বলেছেন এতেই আমাদের মঙ্গল হবে। একটা গরুতে কি আর মঙ্গল হবে? ওহ, তুমি যেমন আহাম্মক ছিলে আজও তাই থেকে গেলে। না গো না, এ যে সে গরু নয় গো, কামধেনু বলতে পারো। কামধেনু? হ্যাঁ গো হ্যাঁ, ঘরে চলো সব বলছি। ও মা, তাই? যত চাইবো তত দুধ দেবে? দেবে, হ্যাঁ হ্যাঁ, তবে চাইলেই দেবে না, দুইতে হবে। তাই দুইব, তাই দুইব। আমি আমি দুধ দোয়াবো আর তুমি হাটে গিয়ে বেচবে। হ্যাঁ, হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। বুঝলে, বনদেবী তোমায় ঠকিয়ে দিয়েছে। হ্যাঁ, কেন? এই কথা কেন বলছো? বলছি কি আর সাধে? দুধ দইতে কম কষ্ট, হাতে যা ব্যথা হয় না, দুইতে দুইতে হাতের ছাল চামড়া উঠে গেল। এত কষ্ট করে কি এমন টাকা পাচ্ছি বলো? তাহলে তাহলে তুমি কি করতে বলছো? শোনো না, আমি বলি কি, তুমি না আবার কুঠা নিয়ে জঙ্গলে যাও কাঠ কাটতে। আবার? হ্যাঁ, আবার। আরে দেবী ভয় পেলে তবেই না দেখা দেবে। তখন ওই গরু ফিরিয়ে তুমি আরো ভালো কিছু চেয়ে নিও। এই দুধ দেওয়ার মতো কষ্ট যাতে আর না করতে হয়। বলছো যখন, ঠিক আছে তাই হবে। হ্যাঁ, সাথে করে ওই গরুটা নিয়ে যেতে ভুলো না কিন্তু। না না, বলবো না। এ কি সুবোধ, তুমি আবার এই পাপ কাজ করতে যাচ্ছ কেন? আগে আমার অপরাধ মার্জনা করবেন দেবী। এই দুগ্ধবতী গাভীতে আমার স্ত্রী সন্তুষ্ট নয়। কেন? আগে দুধ দুইতে তার খুব কষ্ট হয়েছে। ঠিক আছে, এবার আমি তোমাকে একটা হাঁস দিচ্ছি। যতবার ডিম দাও বলবে, এই হাঁস ততই ডিম দেবে। দেবে? তাই দিন দেবী, এ গাভী আপনি ফিরিয়ে নিন। দুগ্ধবতী গাভী, ডিম দেয়া হাঁস হয়ে যাও। যাও সুবোধ, যাও, এই হাঁস তোমাদের মঙ্গল করবে। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ দেবী, আপনাকে অনেক ধন্যবাদ।
দাও, হাঁস ডিম দাও। বাহ, এ তো সত্যি সত্যি ডিম দিচ্ছে গো। হ্যাঁ গো, সবই বনদেবীর কৃপা। এক ডিম, দুই ডিম, তিন ডিম। ডিম কোথায় গো? এ তো ট্যাকা। সারাদিন ডিম দাও বলতে বলতে আমি না সবকিছুতে ডিম বলছি। আচ্ছা গিন্নি, আজ কি রান্না করেছো গো? ডিম। তোমায় কি ডিমে পেয়েছে নাকি বলো তো? রোজ রোজ খালি ডিম। জীবনটাই কেমন ডিম হয়ে গেল গো। বুঝেছি, তোমার তার মানে এখন হাঁসেও পোষাচ্ছে না। কি করে পোষাবে? 1000টা ডিম পেতে 1000বার ডিম বলতে হচ্ছে। মুখ ব্যথা হয়ে গেল, গলা ভেঙে গেল, আর পারি না বাপু। হ্যাঁ গো, বলো গো। ডিমটা তুমি ফেরত দিয়ে অন্য কিছু চাও। আবার ডিমটা নিয়ে যাও ডিম কাটতে। কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ডিম দিয়ে ডিম কাটলে মানে? না না, ডিম না, কুড়ুল নিয়ে গাছ কাটতে যাও। তাই বলো? ঠিক আছে, তাই হবে। ডিমটাকে সাথে নিয়ে যেতে ভুলো না কিন্তু। হ্যাঁ, ডিম সাথে নিয়ে যাব? না না, ডিম না, হাঁস, ওই হাঁসটা। তোমার মাথা খারাপ হয়ে গেছে, তাই বলো হাঁস। আবার কি হলো সুবোধ? তোমার বউ কি ডিমেও সন্তুষ্ট নয়? আগে ঠিকই বলেছেন দেবী, ও সব কথায় কেবল ডিম ডিম ডিমই বলে যাচ্ছে। ঠিক আছে, হাঁস ফেরত নিয়ে আমি একটা বাসন তোমাকে দিচ্ছি। বাসন? হ্যাঁ, এই বাসনের কাছে যে খাবার চাইবে তাই পাবে। তাই? পোলাও চাইলে পোলাও পাবো? হ্যাঁ, পোলাও, রাজভোগ সব পাবে। রাজি তো? হ্যাঁ দেবী, রাজি মানে খুব রাজি। এতে রাজি না হয়ে পারা যায়? ডিম দেয়া হাঁস, বাসন হয়ে যাও। যাও যাও সুবোধ, এতে তোমাদের দুঃখ দূর হবে। আগে ধন্যবাদ দেবী, ধন্যবাদ। রাজভোগ দাও, রাজভোগ। এই দেখো। বাহ বাহ, কি সুন্দর। খেয়ে দেখি তো। হ্যাঁ বউ, খেতেও খুব ভালো, কি বলো? যাক, আমাদের খাওয়ার কষ্ট দূর হলো। এবার তো তোমার শান্তি নাকি বলো? মোটেও না। এতেও না? তুমি না বণিকের ছেলে, তোমার ব্যবসা বুদ্ধি কি কিছুই নেই? ব্যবসা? হ্যাঁ গো হ্যাঁ, শুধু খেলেই হবে, বড় লোক হতে হবে না? অপুরাণ খাবার বিক্রি করে কত উপার্জন হবে বলো তো? প্রচুর। হ্যাঁ, ঠিক বলেছ। এভাবে তো ভেবে দেখিনি। তবে তবে তাই করব। শেষমেশ থালাটা তোমাকে চাকর আর আমাকে ঝি বানিয়েই ছাড়লো। কেন? অমন কথা কেন বলছো? বলবো না, বাসন মেজে মেজে আমার হাতে ফোসকা পড়ে গেল। তাহলে বাসন মাজার লোক রাখবো। তোমার যেমন বুদ্ধি। বলি, লোক রাখলে যদি জাদু থালার কথা জেনে যায়, বাঁচিয়ে রাখতে পারবে তো থালাটাকে? তবে তবে কি করবে? কাল ভাবছি থালা নিয়ে তোমার সাথে আমিও যাব বনদেবীর কাছে। তোমায় বোকা পেয়ে দেবী খালি ঠকাচ্ছে। আমি কালকেই এর একটা বিহিত করব। ও, তোমরা দুজনেই এসেছো? তা শান্তি,
তোমার অশান্তি কিসের? আপনি বুঝি জানেন না? এই নিন আপনার থালা। আমার দেয়া আশীর্বাদের দান তুমি ভেঙে ফেললে? ভাঙবো না? ওটা আমাকে ঝি বানিয়ে ছেড়েছে। এই যে হাতে ফোসকা, ওই বাসন মেজে। আমার অন্য কিছু চাই, অনেক অনেক সোনার মোহর। তোমরা আমার অভিশাপ ছাড়া আর কিছু পাবে না। সুবোধ, যে হাতে তুমি কুঠার তুলতে, সে হাত দুটো পঙ্গু হয়ে যাবে। ও হাতে আর কোনো কাজ করতে পারবে না তুমি। এ কি করলেন? এ কি করলেন দেবী? এ কি করলেন? আমি যে হাত তুলতেই পারছি না। যাও যাও শান্তি, এবার নিজে গায়ে খেটে স্বামীরা নিজের খাবার জোগাড় করো। খেটে খেলে বুঝবে শ্রমের মর্যাদা। দয়া করুন দেবী, দেবী দয়া করুন। আমার ভুল হয়ে গেছে, আমি আর কিচ্ছু চাই না। আমার স্বামীকে আপনি ভালো করে দিন দেবী, আমার স্বামীকে আপনি ভালো করে দিন। শোনো, এই জঙ্গল থেকে কিছু ফলের চারা গাছ সংগ্রহ করে ঘরের কাছে তাদের বড় করে তোলো। সেই গাছে যদি তোমার যত্নে ফল ফলে, তখনই সুবোধের শাপ মুক্তি ঘটবে, নচেত নয়। এতে তোমারও পাপের প্রায়শ্চিত্ত ঘটবে। তাই করব, আমি তাই করব দেবী, স্বামীর জন্য আর আমার পাপের প্রায়শ্চিত্তের জন্য আমি তাই করব। দেখো দেখো চেয়ে দেখো, আমাদের গাছে কি সুন্দর ফল ফলেছে। হ্যাঁ, আর দেখো, আমার হাতও ঠিক হয়ে গেছে শান্তি। আমি আবার হাতে জোর পাচ্ছি আগের মতো। হ্যাঁ হ্যাঁ, এই সবই বনদেবীর কৃপা। মা গো। জয় মা বনদেবী, জয় মা। বনদেবীর কৃপায় স্বামী সুস্থ হওয়ায় শান্তি বনদেবীর প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করে। এবার তার স্বভাবে সত্যি পরিবর্তন আসে। সে বোঝে কষ্টের ফলের মতো মিষ্টি আর কিছুই হয় না। সে অল্পেই সন্তুষ্ট থেকে সুখে ঘর সংসার করে। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।